শেখ হাসিনা 4 দশকের রাজনৈতিক জীবন শেষে ফাঁসির দণ্ড। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার ছিল দুর্দান্ত প্রতাপ। তবে এই গল্প সহসাই তৈরি হয়নি। প্রায় 40 বছরের রাজনৈতিক জীবনে দলের সভাপতি থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দীর্ঘতম সময়ের রাষ্ট্র পরিচালনাকারী। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন বেহাল আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন 1981 সালে। এর আগে 1975-এর 15ই আগস্টের নৃশংসতার পর 6 বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। 80-র দশকের শেষার্ধে এরশাদ বিরোধী আন্দোলনে তার ছিল জোরালো অবস্থান। 1991-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন 96-এর জুনের অনুষ্ঠিত 7ম জাতীয় নির্বাচন। সেবারই প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এক মেয়াদ পর 2008 সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 200-এর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। 2014, 2018 ও 2024 সালে 3 দফায় এক এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরো আগ্রাসী করে শেখ হাসিনাকে। 2024 সালে জনমানুষের সব ক্ষোভকে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে। সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুমূর্ষ গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা। প্রাণ যায় কয়েকশো মানুষের। তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা। মূলত অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্তই স্থাপন করেছিলেন তিনি। প্রসঙ্গত, যুগে যুগে বিশ্বের অনেক স্বৈরা শাসকের শেষ পরিণতি হয়েছে ফাঁসি কিংবা কারাবাস। শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতের রাজধানী দিল্লিতে। এমনিতেই ভারত তাকে সহসা ফেরত পাঠাবে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল সংশয়। এবার রায়ের পর ট্রাইব্যুনাল ইন্টারপোলের দ্বারস্থ হলে শেখ হাসিনার পরিণতি কি হবে তাই এখন দেখার অপেক্ষায়।